আগামীকাল বীরভূমে যাবেন কালকে? আগামীকাল নারী সম্মান যাত্রা। আচ্ছা, বোলপুরের আইসির স্ত্রী এবং তার মা, শুধু বোলপুরের আইসির স্ত্রী মা নন, গোটা বাংলার মহিলাদের প্রতিনিধি, তাদের যে ভাষায় সরাসরি মমতা ব্যানার্জির ক্লোজেস্ট লিডার দক্ষিণ হস্ত বারবার টেলিফোনে ধর্ষণ করবেন বলেছেন, তাই গোটা বাংলা নারী সমাজ অপমানিত এবং তারা মর্মাহত। তাই আমরা কালকে হাজার হাজার মানুষ, পুরুষ মহিলা, যুব ছাত্র, কৃষক শ্রমিক, রাষ্ট্রবাদী জনগণ বোলপুরের রাস্তায় আওয়াজ তুলব। মা বোনেদের সম্মান রক্ষার লড়াইতে বিজেপি অগ্রণী ভূমিকা নেবেন এবং অনুব্রত মণ্ডল যতক্ষণ না জেলে যাচ্ছে আমাদের এই লড়াই চলবে। শুনলেন তোমরা শুভেন্দু অধিকারীর বক্তব্য। গতকাল সন্দেশখালীতে একটা সভা করে এবং সভা শেষে তিনি ওখানে একটা মিছিল করে এবং সেই মিছিলে তিনি কিছু উদ্ধত্তমূলক কথা বলে। কথাগুলো কি? যে অনুব্রত মণ্ডল বোলপুর আইসিকে উদ্ধত্ত ভাষায় এবং উত্তপ্ত হয়ে অখণ্ডিত ভাষায় গালাগালি করে এবং সেই গালাগালির জন্য কালকে মানে আজকের বীরভূমে একটা উনি মিছিল করেছেন এবং সেখানেও রাস্তা ব্যারিকেড করেছেন। সে ভিডিও তোমরা দেখো, আপলোড করা হয়েছে। কিন্তু সেখানে এরকম বিজেপির কিছু জনকর্মী এসে তারা রাস্তা আটকায়, রাস্তা অবরোধ করে এবং এই আইসিকে গালাগালি দেওয়ার অপরাধে বিচার চায়। আচ্ছা, এও পর্যন্ত বলছেন শুভেন্দু অধিকারী যে বাংলায় শুধু আইসির মাকে নিয়ে গালাগালি করেছে, এর মানে এটাই নয় যে আইসির মাকে অপমান করেছে, পুরো পশ্চিম বাংলার মহিলাকে এবং মাকে অপমান করেছে, এমন মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী। কিন্তু আমি শুভেন্দু অধিকারীকে বলতে চাই, যিনি দেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে নিয়ে তুমি যে মন্তব্য করেছেন লেডি কিং, এই ভিডিও তোমরা সবাই দেখেছো এবং সেখানে পর্যন্ত বলেছে উনি মমতা নন, উনি দেশের রাজ্যমন্ত্রী নন, উনি হচ্ছে এই পশ্চিমবঙ্গের একজন লেডি কিং। তিনিও তো একজন মেয়ে, তাকে নিয়ে তো তুমি খারাপ মন্তব্য করেছেন। এটাও পর্যন্ত বলেন তিনি একজন লেডি কিং। মমতা ব্যানার্জিও তো একজন মেয়ে, তাকে নিয়ে যে তুমি খারাপ মন্তব্যটা করলে, তাহলে তুমি মা বোনদের সম্মান কোথায় রাখলে? তুমি যে কথাটা মমতাকে বললে, মমতা ব্যানার্জিও তো একজন মেয়ে, তিনিও তো একজন রাজ্যমন্ত্রী, তাকে তুমি কিভাবে বলতে পারলেন তিনি একজন লেডি কিং? তুমি যেহেতু একজন দেশের নাগরিক, তুমি একজন ভারতীয় জনতা দলনেতা, তুমি মা বোনদের রক্ষার জন্য সবকিছু করতে পারো, এমনও পর্যন্ত রাস্তায় মিছিলও পর্যন্ত নামিয়ে দিয়েছ দেশের মহিলাদের জন্য, সুরক্ষিতর জন্য। তাহলে তুমি সেই কাজটা করার বিরোধিতা করে ফের সেই তুমি কথা কিভাবে বলতে পারো যে মমতা ব্যানার্জি একজন লেডি কিং? এর জন্য আইনের কি ব্যবস্থা হয় না? অবশ্যই তুমি একজন দেশের নাগরিক, তুমি একজন নেতা, ভারতীয় দলের নেতা, তাহলে তুমি কিভাবে তাকে এই ধরনের আক্রমণ করতে পারো? তুমি বোলপুর থানার আইসির মাকে গালাগালি করেছে, বউকে গালাগালি করেছে, বোনকে গালাগালি করেছে, তাই নিয়ে তুমি রাস্তায় মিছিল নামাচ্ছ, রাস্তায় আন্দোলন করছো, অথচ তুমি সেই কাজটা করে করে বেড়াচ্ছ। তাই আমি তোমাকে বলতে চাই, তুমি এখন যতটা মানুষ হয়েছ, এতটা মানুষ হতে এখনো বাকি রয়েছে এই শুভেন্দু অধিকারী, এবং উনি চান এখন এতটা মানুষ না হওয়ার প্রলাপনে উনি পা দিয়েছেন। উনি শুধু মানুষ নন, মানুষ নামে জানোয়ার, এমনটাও বললে কম হবে না। এমনটাও পর্যন্ত বলেন সাধারণ মানুষ, যে শুভেন্দু অধিকারীর কথা শুনে মনে হয় ওনার মাথার সিট খারাপ, ওনার মাথার ব্রেন খারাপ, এবং উনি মানুষ নামে উৎখণ্ড একজন প্রাণী কিংবা জানোয়ার। কেননা যে দেশের মেয়েদের সুরক্ষিতর জন্য
আজকের এই রাস্তায় আন্দোলন করছে, সে আবার দেশের মহিলাকে, রাজ্যের মহিলাকে, একজন মুখ্যমন্ত্রীকে কিভাবে এই অপমানজনক কথা বলতে পারে? তাহলে তুমি মানুষ হয়ে মানুষের কাজটা করলে কোথায়? হুম তাহলে তোমরা বুঝতে পারছো ভালো, এই যে বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারী এবং যে বিজেপি পার্টিটা কতটা মহিলাদের সুরক্ষিত চায়, কতটা মানুষের ভালো চায়, কতটা সাধারণ জনগণকে ভালো চায়, সেটা তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারলে। হুম তাই আমি এতটুকুই বলবো, এই যে মালগুলো, ছেঁচড়া মালগুলোর পায়ে তোমরা পা দেবেন না, গায়ে গা লাগাবেন না, কাঁধে কাঁধ মিলাবেন না। এবং এদের সঙ্গে যারা মিছিলে বেরোচ্ছেন এবং মিছিল করছেন এবং এর সঙ্গে যারা যোগ দিচ্ছেন, তারা একদিন এত পস্তাবে, লাস্টে তোমরা ঘর থেকে বেরোতে পারবে না। তাই আমি এতটুকুই বলবো, এই মালগুলোর সঙ্গে গায়ে গা লাগাবেন না, পায়ে পা লাগাবেন না, কাঁধে কাঁধ মিলাবেন না। এদের থেকে দূরে থাকুন, এদেরকে একার মতো থাকতে দেন এবং ভালো কোনো ডাক্তারের কাছে গিয়ে, কোনো নার্সিং হোমে গিয়ে মাথার চিকিৎসাটা করান। আমি এতটুকুই বলবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।